এক রাজ্যে একজন বিখ্যাত ও দক্ষ চিত্রশিল্পী বাস করতেন। তিনি এমন অসাধারণ ছবি আঁকতেন যে রাজা নিজেও তার প্রশংসা করতেন। একদিন তিনি একটি ছবি আঁকলেন যা তিনি নিজেই মনে করলেন তার জীবনের সেরা সৃষ্টি। তিনি ছবিটি রাজাকে দেখাতে রাজপ্রাসাদে গেলেন। রাজা ছবিটি দেখে খুব খুশি হলেন এবং বললেন, অসাধারণ! এটি একটি নিখুঁত ছবি। তবে মজা করে রাজা বললেন, যদি এটি সত্যি ভুলহীন হয় তবে ছবিটি রাজ্যের প্রধান চত্বরে প্রদর্শন করো। পাশে একটি বোর্ড লাগাও যেখানে লেখা থাকবে, যারা এই ছবিতে ভুল দেখতে পায় তারা এখানে একটি কালো দাগ দিবে আর একটি ব্রাশ রেখে দাও। চিত্রশিল্পী রাজার কথামতো ছবিটি প্রধান চত্বরে লাগিয়ে দিলেন। সন্ধ্যায় ফিরে এসে তিনি দেখলেন ছবিটি কালো দাগে ভরে গেছে, এমনকি ছবির মূল রূপটিও আর বোঝা যাচ্ছে না। হতাশ হয়ে তিনি রাজার কাছে গেলেন। চিত্রশিল্পী বললেন, আমি ভাবছিলাম আমার ছবিতে কোনো ভুল নেই, কিন্তু লোকেরা এতে অনেক ভুল ধরিয়ে দিয়েছে। রাজা হেসে বললেন, তুমি আরেকটি একদম একই রকম ছবি আঁকো এবং সেই বোর্ডে লেখো যে কেউ ভুল পেলে তা নিজেরাই ঠিক করে যাবে। চিত্রশিল্পী আবার ছবিটি প্রধান চত্বরে লাগালেন। কিন্তু সন্ধ্যায় ফিরে দেখলেন ছবিটি অপরিবর্তিত, একটিও দাগ বা সংশোধন নেই। তিনি রাজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কেন কেউ ভুল ঠিক করল না? বন্ধু, ভুল খুঁজে বের করা সহজ, কিন্তু সেগুলো সংশোধন করা কঠিন। অনেকেই ভুল ধরতে পারে কিন্তু ঠিক করতে চায় না। সমালোচনা করা সহজ, কিন্তু সমাধানের দায়িত্ব নেয় কম মানুষ। তাই নিজের বিশ্বাসে এগিয়ে চলো, অতিরিক্ত সমালোচনায় কান দিও না। চিত্রশিল্পী এই শিক্ষা মনে রাখলেন। রাজ্যের মানুষও বুঝল, শুধু ভুল ধরা নয়, সমাধান দেওয়াও গুরুত্বপূর্ণ। নীতি কথা, শুধু সমালোচনা করা সহজ, কিন্তু সমাধান দেওয়া এবং ভুল সংশোধন করা অনেক বেশি মূল্যবান। নিজের কাজে বিশ্বাস রাখতে হবে এবং অপ্রয়োজনীয় সমালোচনার প্রভাব এড়িয়ে এগিয়ে যেতে হবে। এই মতো গল্প পেতে আমাদের বিজে কার্টুন প্রেসকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। ধন্যবাদ।